নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমারও চলে যাচ্ছে ঠিকঠাক। কিন্তু যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রত্যেকদিন ভিডিও দেবো এর পরের থেকে, কিন্তু সেটা আর কন্টিনিউ করা হয়নি। ওই নিজেকে প্রতিদিন বুঝিয়ে যাই কালকে ওই করব, এই করব, ওই করব, আল্টিমেট কিছুই করা হয় না। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় নিজেকে প্রতিদিন। তো যাই হোক, আজকে থেকে ঠিক করেছি প্রত্যেকদিন ভিডিও দেবো। তো সেই মতন ভিডিওটা এডিট করতে বসেছি। শীতকালে ছিল বাজারে চারিদিকে ফুলকপি আর বাঁধাকপি, তারপরে আসলো সজনে ডাঁটা, এরপরে বাজারে চারিদিকে তাকালে খালি পটল আর পটল, পটলের দোরমা, পটল ভাজা, পটল ভাপা। এইসব খেয়ে যদি বোর হয়ে থাকো, তাহলে তোমরা কি কখনো পটল আর চিংড়ি দিয়ে পোলাও খেয়েছো? যদি না খেয়ে থাকো, আজকের রেসিপিটা সুন্দর করে দেখে নাও ভালোভাবে, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। অনুরোধ রইল, ভীষণ ভালো হয় খেতে। আমিও প্রথমবার বানালাম, বিশ্বাস করো ভাবিনি এতটা ভালো হবে খেতে। তো প্রথমেই পটলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর বাসমতি রাইস একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর সেটাকে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। এবার আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরা দিয়ে পটলটা দিয়ে ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ভাজতে দিয়েছি। যেই একটু মজে এসেছে, সবুজ সবুজ কালার রয়েছে, তারপরে ওর মধ্যে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর চালটা দিয়ে মাখিয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে মিষ্টি, লবণ আর গরম মশলা দিয়ে ফুটতে দিয়েছি। এরকম জলটা দিতে হবে যাতে শোষ শোষ ভাত হয়। প্লেটে সার্ভ করে ছেলেকে খেতে দিলাম। ছেলে তো সেই খুশি, ভীষণ ভালো হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো। টাটা।